তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও? এটাকে স্টপ করেন, এটাকে বন্ধ করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি তো তার প্রতি গীবত করেছো। আপনি একজনের বিরুদ্ধে সমালোচনা করছেন, এটা শুধু একজনের মাঝে সীমাবদ্ধ নয়, ইশারার মাধ্যমে গীবত হয়ে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তার মুখ আগুন থেকে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে গীবত, পরনিন্দা, যেটা আমরা সবচেয়ে বেশি করি। ইসলাম ধর্মে গীবত, পরনিন্দাকে সরাসরি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, যে এই গীবতটা কখনোই আপনি করতে পারবেন না, কারণ ইসলাম এটা নিষিদ্ধ। এবং এটা শুধু নিষিদ্ধ না, ইসলাম এটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং এই গীবতটা একটি বড় ধরনের গুনাহ সম্পর্কে এটা চিহ্নিত করা হয়েছে, যে গীবত যেটা বড় ধরনের একটা গুনাহ। এবং পবিত্র কোরআনুল কারিমে সে ব্যাপারে স্পষ্টভাবে ধারণা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে গীবত যে কঠোরতম একটি গুনাহ, এবং এটা যে ইসলামের মাঝে খুব নিকৃষ্ট একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে মুমিনগণ, তোমরা পরনিন্দা করো না। আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে মুমিন বান্দারা, ওহে যারা ঈমান এনেছো, তোমরা পরনিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? এটা তো তোমাদের কাছে ঘৃণিত। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু। সুন্দর একটি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করছিলাম এবং অর্থটুকু জানলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা গীবত করো না, তোমরা পরনিন্দা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও? অবশ্যই এটা তোমাদের জন্য ঘৃণিত কাজ। গীবতটা আমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আমরা তো গোশত খাই, কিন্তু এই গোশত খাওয়ার মাঝে হালাল যে গোশতগুলো, এগুলোই আমরা খাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও? আপনার যে ভাইটা মৃত্যুবরণ করেছে তার গোশত কি আপনি খেতে চান? যদি খেতে চান তাহলে গীবত করেন, অন্যের দোষ চর্চা করেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের সব সময় আল্লাহকে ভয় করতে হবে। আমি যখন গীবত করি, এই গীবতের মাধ্যমে আমার কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহ তাআলা কঠোরভাবে যেটাকে নিষেধ করেছেন আমরা ওইটা করছি। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তওবাকারীদের প্রতি ক্ষমাশীল এবং দয়ালু। এই গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে, এবং এটি জঘন্যতম একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরে বলেন, যারা মুমিনদের মাঝে অশ্লীলতা কথা প্রচার করতে ভালোবাসে তাদের জন্য ইহকালে এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অশ্লীলতার কথা বলে বেড়ায়, প্রচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহকালে, এই পৃথিবীতে এবং পরকালে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। তাহলে আমরা তো এই কাজটাই সবচেয়ে বেশি করি, যেটাকে রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওই কাজটা আমরা সবচেয়ে বেশি করি। এবং এই কাজটার কথা বলা হয়েছে যে তোমরা গীবত করো না, পরনিন্দা করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবে নিপতিত করবেন। গীবতের সংজ্ঞায় যদি আমরা আসি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যে যা অপছন্দ করে। কেউ বলল, যদি আমার ভাইয়ের মধ্যে উল্লেখিত বিষয়টি থাকে? তিনি বললেন, যদি তার মধ্যে তা থাকে সেটা গীবত, আর যদি না থাকে তাহলে তুমি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছ, তার বিরুদ্ধে অপবাদ আরোপ করছো। আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে সমালোচনা করছো, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে অপছন্দ করে এমন কোনো কথা তুমি বলছো, তাহলে তুমি তার ব্যাপারে গীবত করছো। সাহাবায়ে কেরাম বললেন, যদি সেই কাজটা করে থাকে, তাহলে বলছেন সে যদি এই কাজটা করে না থাকে তাহলে তুমি তার ব্যাপারে অপবাদ আরোপ করছো। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারে খুব কঠোরভাবে নিষেধ করেছেন। এবং গীবতের শাস্তি যে কি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জতের সম্মান করে, কিয়ামতের দিন আল্লাহ তার মুখ আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তার ভাই যে আছেন তার ইজ্জত সম্মান রক্ষা করেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, আল মুসলিমুনা ইখওয়াতুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, যে তার ভাইয়ের ইজ্জত সম্মান রক্ষা করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফের সরাসরি হাদিস। তাহলে এই যে গীবতের, আমরা যে গীবত করি সবচেয়ে বেশি, আমরা মানুষের প্রতি
অপবাদ আরোপ করি, পরনিন্দা করি। এই ব্যাপারে যদি আমরা কিছু জায়গা দেখতে চাই, 1 নম্বর, জিহ্বার মাধ্যমে আমাদের গীবত হচ্ছে, আর এটাই আমরা সবচেয়ে বেশি করি। কারণ জিহ্বা দিয়ে আমরা কথা বলি, আমরা কথা বলার মাধ্যমে সবচেয়ে বেশি গীবত করি। এবং অন্তর দিয়ে কাউকে যদি আমি নিন্দা করি, কাউকে যদি আমি মন্দ তার ব্যাপারে ধারণা করি, খারাপ ধারণা করি, এটাও কিন্তু গীবত। 3 নম্বর, ইশারার মাধ্যমে গীবত হয়ে থাকে। তো আপনারা প্রশ্ন রাখতে পারেন যে ইশারার মাধ্যমে কিভাবে গীবত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, তিনি খাটো, বেটে, আমরা যেটাকে বলি খাটো। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বসা ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইশারা করে দেখালেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি তো তার প্রতি গীবত করেছো। তাহলে ইশারার মাধ্যমে গীবত হয়ে যায়, জিহ্বার মাধ্যমে গীবত হয়, অন্তরের মাধ্যমে আমরা গীবত করি। আজকে আমরা সমালোচনাটা খুব বেশি করি। আমরা যে কোনো মানুষের দোষ পাওয়ার পরে তার ব্যাপারে আমরা সবার কাছে এটা বলে বেড়াই, তার গীবতগুলো চর্চা করি, তার দোষগুলো আমরা চর্চা করি। কিন্তু এটা তো একজন মুমিনের কাজ উচিত, এটা তো একজন মুমিনের উচিত নয়। মুমিনের উচিত হবে যে সে তার অন্য ভাইদের দোষগুলো গোপন রাখবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষগুলো গোপন রাখবে। আজকে আমাদের সামাজিক সোশ্যাল মিডিয়া যদি আমরা কথা চিন্তা করি, ফেসবুক, যার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি গীবত করি, সবচেয়ে বেশি পরনিন্দা করি, সবচেয়ে বেশি মানুষের ব্যাপারে মিথ্যা রটাই। যে কাজটা সে করে নাই, বরঞ্চ তার নামে অপবাদ দিয়ে দিচ্ছি। আবার যদি সেই কাজটা করেও থাকে, আমরা সরাসরি গিয়ে মানুষের কাছে প্রচার করছি, মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি, বলে বেড়াচ্ছি অমুকে এটা করেছে, ওটা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গীবত, এই পরনিন্দা তুমি এটা কখনো করবা না। কারণ তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে চাও? তাহলে আপনার গীবত করার মাধ্যমে, আমার গীবত করার মাধ্যমে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা সরাসরি পবিত্র কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এবং যারা গীবত করে কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে আমরা একজন ভাইয়ের ব্যাপারে কথা বলতে, একজন ভাইয়ের ব্যাপারে মিথ্যা আরোপ করতে আমরা কখনো দ্বিধাবোধ করি না। আমাদের সমাজে বাস্তবতাটা এখন এমনই হয়েছে। আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের কোনো ভাইয়েরা একজন ভাই আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে। এটা শুধুমাত্র সীমাবদ্ধ একটা মানুষের মাঝে সীমাবদ্ধ থাকে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবী ছড়িয়ে যায়। আমি তার দোষগুলো চর্চা করে বেড়ালাম কেন? আজকে সমালোচনার জায়গাটা একটু সংকীর্ণ করেন না, এটাকে স্টপ করেন, এটাকে বন্ধ করেন। এটা কেন করবেন? কারণ এটার মাধ্যমে আপনার গুনাহ হচ্ছে, মানুষগুলা ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত হচ্ছে। আজকে আপনার একজন ভাইয়ের দোষ আপনার চোখে পড়ল, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি তাকে যোগাযোগের মাধ্যমে তার সাথে কথাবার্তা বলে বিষয়টাকে ক্লিয়ার করেন, তাকে সংশোধনী দেন। আপনি বড় ভাই হিসাবে অথবা ছোট ভাই হিসাবে যদি একজন বড় ভাইয়ের ভুলও হয়ে থাকে, আপনি তাকে গিয়ে বিনয়ের সাথে, মহাব্বতের সাথে, শ্রদ্ধার সাথে তার ওই ভুলটা ধরিয়ে দেন। যদি ওনার ভুলটা সঠিক হয় তাহলে উনি ওনার ভুলটা শুধরে নিবে। আর যদি দেখা যায় না, ওনার ভুলটা, আপনারটা ভুল, ওনারটা সঠিক, তাহলে আপনিও এটা শিখে গেলেন। তাহলে কেন এই সমালোচনার জায়গাটা কেন হবে? আপনি সোশ্যাল মিডিয়া আজকে পাওয়ার পরে যে কোনো ভাবে মিথ্যা রটাচ্ছেন। আপনি একজন মানুষের প্রতি ইঙ্গিত করলেন ওই মানুষটা কালো, এটাও আপনার গীবত, এটা পরনিন্দা। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। একজন মানুষের একটা চোখ নেই, একজন মানুষের চোখ বাঁকা, আমরা যেটাকে বলি টেগরা। একজন মানুষের একটা কান নেই। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, মানুষের যে কোনো বিষয় নিয়ে আমরা পরনিন্দা করব না। এই বডিটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে যারা কথা বলে, আল্লাহর সৃষ্টি নিয়ে যারা পরনিন্দা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যারা অপছন্দ করে, আল্লাহ তো তাদেরকে পছন্দ করবেন না, বরঞ্চ তাদের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। এজন্য আমরা সমালোচনা করব না, আমরা গীবত করব না। একজন ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে আমাদের হৃদয় একটু বাঁধে না, একটু আটকায় না যে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি, আমি তার ব্যাপারে গীবত করছি, অপবাদ দিচ্ছি? আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব বেশি জরুরি। কিন্তু আমরা এই সমালোচনার মাধ্যমে একজন ভাই আরেকজন ভাইয়ের মাঝে ফাটল সৃষ্টি হচ্ছে, বিভেদ সৃষ্টি হচ্ছে। কেন? এই বিভেদের দরজাটাকে ভেঙে ফেলেন, এক হয়ে যান। সমালোচনা সবকিছু বন্ধ। কাউকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করা, তাকে গিয়ে পরামর্শ দেয়া, তাকে সংশোধনী দেয়া, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আপনি পরনিন্দা করবেন, গীবত করবেন, এটা আপনার উপর আল্লাহ দায়িত্ব দেন নাই। এজন্য আমরা আসুন, আমরা গীবত থেকে বেঁচে থাকি। এই গীবতের ব্যাপারে যদি, গীবতের ক্ষতি কি, গীবতের ক্ষতিগুলো যদি আমরা চিন্তা করি, 1 নাম্বার,
এটা মানুষের সামাজিক বন্ধনকে দুর্বল করে ফেলে। এই গীবতের মাধ্যমে ক্ষতি হচ্ছে সামাজিক যে সম্পর্ক আছে, যে বন্ধন আছে, এটাকে দুর্বল করে ফেলে। আপনি একজনের বিরুদ্ধে সমালোচনা করছেন, এটা শুধু একজনের মাঝে সীমাবদ্ধ নয়। আপনি একজনের ব্যাপারে আরেকজনের কাছে কথা বলেছেন, এটা একজনের মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং এটা পুরো সমাজ ছড়িয়ে যায়। তখন কি হয়? এই সমাজের মাঝে ফাটল সৃষ্টি হয়ে যায়, বন্ধনটা ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। 2 নাম্বার, গীবত মানুষের অন্তরে হিংসা এবং শত্রুতা সৃষ্টি করে। একজন মানুষ যদি কারো বিরুদ্ধে গীবত করে, তাহলে তার ভিতরে হিংসা এবং শত্রুতার সৃষ্টি হবে। কিভাবে? কারণ সব সময় সে তার কাজে দেখবেন সবসময় অন্য মানুষের বিরুদ্ধে লেগে থাকা। অন্য কি করলো, অন্য ভালো করলো, খারাপ করলো, ভালোটাও সে খারাপভাবে উপস্থাপন করবে। কারো উপরে ওঠা মানুষ দেখতে পারে না। কেউ উপরে উঠে গেল, কেউ একটু বেশি হয়ে গেল, আরে ভাই, আল্লাহ তাআলা তার জন্য যেটা রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেটা রেখে দিয়েছেন, পৃথিবীর সকল মানুষ মিলেও ওইটা সে কখনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না, ওইটা ভাঙতে পারবে না। ওই প্রাচীরের মতো একটা প্রাচীর হয়ে যায়, ওই প্রাচীর কখনো ভাঙতে পারে না। তো আস্তে আস্তে করে তার ভিতরে হিংসা তৈরি হয়, আর হিংসা তৈরি হওয়ার মাধ্যমে, ক্রোধ তৈরি হওয়ার মাধ্যমে, শত্রুতার সৃষ্টি হওয়ার মাধ্যমে তার ঈমান আমলও নষ্ট হয়ে যায়। তাহলে অন্যের গীবত করে আমাদের নিজেদের আমলকে নষ্ট করব। 3 নাম্বার, এটি একজন মুমিনের আলামতকে নষ্ট করে দেয়। একজন মুমিনের আলামত, একজন মুমিন কখনোই অন্যের ব্যাপারে গীবত করতে পারে না। তাহলে যে ব্যক্তি গীবত করে, তার মুমিনের খাতায় আর নাম থাকে না। এরপরে এই গীবত থেকে আমরা যদি বাঁচতে চাই, কি কি করণীয়? 1 নাম্বার, আমরা গীবত থেকে বেঁচে থাকবো, বিরত থাকবো। আমার অন্য ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো না, আমি তাকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করব, আমি তাকে ভুলগুলো ধরিয়ে দিব, সংশোধন করব, কিন্তু আমি তার ব্যাপারে গীবত করব না। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তির গীবত হয়, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। আমি একজন ভাইয়ের আজকে আমার এই ভিডিও দেখার মাধ্যমে, আজকে আমার এই কথাগুলো শোনার মাধ্যমে, আপনি আপনার কোনো ভাইয়ের ব্যাপারে যদি গীবত করে থাকেন, তার কাছে গিয়ে আজকে ক্ষমা চান। আজকে এই মুহূর্তে তাকে ফোন দিয়ে ক্ষমা চান, অথবা তার কাছে চলে যান, তাকে বিনয়ের সাথে বলেন, ভাই, আপনার বিরুদ্ধে আমি গীবত করে ফেলেছি, আপনার বিরুদ্ধে আমি পরনিন্দা করেছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনি এই ব্যাপারে আল্লাহর সামনে আমাকে কাঠগড়ায় দাঁড় করান, আমি পার পাতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে কঠিন জাহান্নামে নিপতিত করবে, কঠিন শাস্তি দিবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। আজকে আপনি আপনার ভাইয়ের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করুন, এবং নিজে সব সময় গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ভালো কাজের মাধ্যমে গীবতের পাপ মোচনের চেষ্টা। আমি ভালো কাজগুলো করব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে শপথ নিন যে আমি আর গীবত করব না, আমি অন্য ভাইয়ের ব্যাপারে সমালোচনা করব না, অন্য ভাইয়ের ব্যাপারে গীবত করব না। আমি আমার মৃত ভাইয়ের গোশত খেতে চাই না, আমি আমার মৃত ভাইয়ের গোশত খেতে চাই না। আমি আমার মুখের মাধ্যমে, আমি আমার অন্তরের মাধ্যমে, আমি আমার ইশারার মাধ্যমে কোনোভাবেই আমি আমার ভাইয়ের প্রতি, অন্য ভাইয়ের প্রতি, অন্য বোনের প্রতি, যে মানুষের প্রতি, অন্য মানুষের প্রতি আমি গীবত করব না, এবং আমি ভালো কাজ করব। আল্লাহ তাআলা এই গীবত কত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে, এটাকে কত খারাপভাবে দেখা হয়েছে যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও? আল্লাহ তাআলা এই গীবত থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। যতদিন আমরা বেঁচে থাকবো এই দুনিয়াতে, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব, আমরা জীবনে কোনোদিন মানুষের ব্যাপারে গীবত করব না, পরনিন্দা করব না, সমালোচনার ঝড় তুলব না। মানুষকে ভালোবাসবো, মানুষের জন্য কাজ করব, মানুষের প্রতি ইহসান করব, মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করব না, ঐক্যের বন্ধন নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গীবত থেকে, পরনিন্দা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।